নবীজির সামনে বড় বড় সাহাবীরা বসা, সাহাবীরা মনোযোগ দিয়ে নবীজির কথাগুলো শুনতেছেন। সাহাবীরা বলেন, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য আমরা একটা নতুন মিম্বার বানাইতে চাই। আমার নবী বলে, ঠিক আছে সাহাবীরা নতুন মিম্বার বানাও। সুবহানাল্লাহ। আমার নবীর জন্য সাহাবীরা নতুন মিম্বার বানাইছে। ওই মিম্বার মসজিদে নববীর মধ্যে নেওয়া হলো। আল্লাহর হাবিব নতুন মিম্বরের মধ্যে বসে বসে খুতবা দিতেছেন, সাহাবাই কেরাম শুনতেছেন। আমার রাসূল বলেন, একজন সাহাবীকে ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, দেখো তো মসজিদের বারান্দায় মসজিদে নববীর পাশে কে কান্না করে? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে নববীর বারান্দায় গিয়া তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও কোনো মানুষের কান্নার আওয়াজ শোনা যায় না। আমার নবী বলেন, ও আমার সাহাবী, এখনো পর্যন্ত আমার কানের মধ্যে কান্নার আওয়াজ বেশি আসতেছে। আল্লাহর হাবিব এক পর্যায়ে মসজিদে নববীর বারান্দার মধ্যে গিয়ে দেখলো, মসজিদে নববীর বারান্দার মধ্যে গিয়া দেখলো, এতদিন যে খেজুর গাছের সাথে নবীজি হেলান দেয়া খুতবা দিতেন, কথাবার্তাগুলা বলতেন, ওই খেজুর গাছ বিরহ বেদনা সহ্য করতে না পেরে খেজুর গাছ নবীর বিরহে কান্না করতেছেন। জোরে কোন আল্লাহ। আমার নবী খেজুর গাছকে জিজ্ঞাসা করে, ও খেজুর গাছ, তুমি কেন কান্না করো? খেজুর গাছ বলে, আ নবী আল্লাহ, নবী গো, এতদিন পর্যন্ত আপনার পবিত্র শেষে মুবারক শরীর মুবারক আমি খেজুর গাছের সাথে লেগেছে, হুজুর আমি কত না শান্তি পেয়েছি। এখন তো আর আপনি আমার সাথে হেলান দিয়া কোরআনের কথা বলবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমি খেজুর গাছ কান্না করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমের রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিব। বলেন বলেন সবাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার। ওই খেজুর গাছ বলে, ইয়া নবী আল্লাহ, নবী গো, এই বিরহ বেদনা সহ্য করতে না পারি আমি খেজুর গাছ কান্না করতেছি। আমার নবী বলে, খেজুর গাছ তুমি আর কান্না করো না, আমি নবী ওয়াদা দিলাম রে, কিয়ামতের ময়দানে আমি তোমাকে সাথে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই খেজুর গাছের কান্না যদি আমার নবী না থামাইতো, তাহলে খেজুর গাছ কিয়ামত পর্যন্ত নবীর বিরহ বেদনায় খেজুর গাছ কান্না করতো। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও খেজুর গাছ, তুমি জান্নাতে গিয়া আমার উম্মতের খেজুর ফল দিবা, খেজুর, আমার উম্মত জান্নাতে গিয়া খেজুর খাবে। জোরে বলো আল্লাহু আকবার।